হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো আজকের যে বিষয়টা বলার জন্য আমি এই ভিডিওটা শুট করছি, ফার্স্টে দেখতে বলবো যে আমার চশমায় দেখা যাচ্ছে যে কম্পিউটার স্ক্রিনের একটা আলো আসছে, তাই তো? এবং মোস্টলি এটা হচ্ছে ব্লু ভায়োলেট টাইপের একটা কালার। ওকে, তো এখানে বলার উদ্দেশ্য এটাই যে আজকে থাম্বনেইলেও আমরা যেটা দিলাম যে চশমা, আমাদের চোখ যে খারাপ হলেই যে আমরা চশমা পরবো তার কোনো যুক্তি আমার কাছে হচ্ছে প্রথম কথা হচ্ছে নেই। আর দ্বিতীয় যেটা বলা সেটা হচ্ছে আমরা চশমাটাকে এভাবে ইউজ করতে পারি যে প্রোটেকশন লেয়ার হিসেবে। যদি আমাদের চোখে আমাদের চশমা ছাড়াই কিন্তু একটা প্রোটেকশন লেয়ার থাকে, ঠিক আছে, একদম বাইরে, যেটাকে বলা হয় কনজাংটিভা। ওকে, কি বলা হয়? কনজাংটিভা। কিন্তু এটা ছাড়াও আমাদের চোখে যখনই আমরা হচ্ছে ডেইলি লাইট দেখি, ঠিক আছে, যত আমাদের মোবাইল স্ক্রিন থেকে শুরু করে আমাদের কম্পিউটার স্ক্রিন, এই ধরনের যত স্ক্রিন আছে, ঠিক আছে, টিভি স্ক্রিন হতে পারে, যে কোনো স্ক্রিন, এই স্ক্রিনগুলো কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে ব্লু লাইটকে হচ্ছে রিফ্লেক্ট করে। ওকে, এবার আমরা খালি চোখে থাকলে সেই ব্লু লাইটটা যখন দীর্ঘদিন আমাদের চোখে এসে পড়ে, তখন কিন্তু সেই ব্লু লাইটের কারণে আমাদের চোখের যে রেটিনা থাকে তার মধ্যে একটা প্রবলেম তৈরি হয়, এবং যে কারণে ধীরে ধীরে আমরা হচ্ছে দূরের যে কোনো জিনিস দেখতে আস্তে আস্তে আমাদের মধ্যে প্রবলেম আসে। এবং যেহেতু অনেকেই আছে টানা একটানা হচ্ছে, বিশেষ করে বাচ্চারা, ওরা তো বোঝে না, তো অনেক সময় কি করে ওরা হচ্ছে ওদের প্রবলেম হলে ওরা যেহেতু বলতে পারে না বা সেইভাবে ওরা ওটাকে আইডেন্টিফাই করতে পারে না, যে কারণে ওরা হচ্ছে দীর্ঘ সময় ধরে টানা হচ্ছে এক নাগাড়ে হচ্ছে ওদের কিন্তু এই লাইটটাকে ওদের চোখ অ্যাবজর্ব করতে থাকে। এবং সেক্ষেত্রে ছোটদের, আমার যেটা মনে হয় যে ছোটদের ওদের চোখে প্রবলেম না থাকলেও একটা বেসিক চশমা দেওয়া দরকার, ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক চশমা। যেরকম আমারও কিন্তু চোখে কোনো পাওয়ার নেই, আমি টোটালি হচ্ছে ওকে ঠিকঠাকই দেখতে পাই, কিন্তু তারপরেও আমি হচ্ছে লাস্ট 1 বছর হলো মোটামুটি আমি এই জিনিসটাকে হচ্ছে নোটিস করেছি যে অনেকক্ষণ কাজ করার পর আমার মাথার সাইডগুলো একটু ব্যথা ব্যথা করে, ঠিক আছে, অনেকক্ষণ কাজ করার পর, যেহেতু আমাদের কাজ করতে হয়, যেহেতু পুরোপুরি অনলাইনের উপর বেস করে, তো সেক্ষেত্রে অনেকক্ষণ কাজ করার পর কিন্তু মাথা ব্যথা করে। তো এই প্রবলেমটা আমি তো আমার কাজের উপর ভিত্তি করে বললাম, এবং কাজ ছাড়াও এখন ম্যাক্সিমাম মানুষের যেহেতু অনেকটা টাইমই ফোন বা হচ্ছে ল্যাপটপ, বিভিন্ন স্ক্রিনেই হচ্ছে টাইম কাটে এখন অনেকটাই টাইম, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম না হলেও কিন্তু অবশ্যই একটা চশমা রাখা উচিত। এবং যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে আমার চশমাতে হচ্ছে বারবার একটা জিনিস দেখাচ্ছি আমি, যেটা বলা উদ্দেশ্য এই ভিডিওতে, সেটা হচ্ছে চশমার যে কাঁচ আছে সেখানে একটা ভায়োলেট বা ব্লু রে হচ্ছে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি চশমার স্পেশালিটি এটা, যে এটা হচ্ছে আলট্রাভায়োলেট রে বা ব্লু রে, এগুলোকে প্রোটেক্ট করবে এর উপরে এবং ভেতর দিক থেকে, দুদিক থেকেই হচ্ছে এরকম একটা লেয়ার কোট করা আছে, যেটা হচ্ছে চোখকে সরাসরি এই ব্লু রে থেকে হচ্ছে আমাদের আটকাবে এবং চোখের রেটিনার যে পাওয়ার আছে সেটাকে হচ্ছে ঠিক রাখবে। বোঝা যাচ্ছে? যদি কারোর পাওয়ার থাকে তাহলে ডেফিনেটলি ডাক্তার দেখিয়ে সেই অনুসারে, পাওয়ার অনুসারে চশমা নেওয়া উচিত। আর যদি না থাকে তাহলে বেসিক আজকালকার সময়ের উপর ভিত্তি করে চশমাটাকে অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার হিসেবে হচ্ছে নেওয়া উচিত, ঠিক আছে। এবার আমি একটা পার্থক্য দেখাই, তাহলে ব্যাপারটা আরো আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চশমার একটা সাইড রাখি, তাহলে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে চশমা যেখানে আছে, আমাদের গ্লাস যেখানে আছে, সেই জায়গাটা একটা হলদে হলদে ভাব বোঝা যাচ্ছে, বাকিটা কিন্তু অনেকটা সাদা, তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে একটা সাদা হচ্ছে স্ক্রিন বোঝা যাচ্ছে। তো এই যে হলুদ যে প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, আমাদের গ্লাস, এইটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের চোখকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। এই আলোটা হচ্ছে পরিষ্কার আমার চোখে এসে পড়ছে, এবং এই যে একটা ব্লু রে যেটা হচ্ছে আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছে, যে কারণে রিফ্লেকশনের কারণে এটা কিন্তু আমাদের ফোনের যে স্ক্রিন আছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো যে কারণে আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের চোখের প্রবলেম থাকুক বা না থাকুক, তো এইভাবে আমরা আমাদের চোখকে কিন্তু প্রোটেক্ট করতে পারি বর্তমান আমাদের যে সময় আছে সেই অনুসারে আমাদের হেলথকে অনেক বেটার রাখার জন্য। বিকজ অফ আই হেলথ হচ্ছে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ ফ্যাক্টরের মধ্যেই পড়ে, ঠিক আছে।